আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা সুন্দর ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার ঘরে থাকা উপকরণে। আর এটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আর এটা খেয়ে কিন্তু যে কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর খেতে কিন্তু বেশ সুন্দর। তো চলো, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে তিল আর বাদাম। তো তিল আর বাদাম আমি অনেকটা পরিমাণে নিয়েছি, আর এটাকে আমি বাটায় বেটে নিয়েছি, শিলবাটায় বেটেছি। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো ওইটা বেটে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে একটা এই পাতিলে তৈরি করব, তার জন্য পাতিলটা চাপিয়ে দিয়েছি উনুনে। আর এদিকে আমি দুধ ঢেলে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণটা বেশি পরিমাণে তৈরি করব, তার জন্য কিন্তু এখানে আমি 500 দুধ নিয়েছি। দেখতেই পাচ্ছ, পাউচের দুধ। তো দুধটা পুরোটা ঢেলে নিলাম, নিয়ে আমি এখন দুধটাকে নাড়াচাড়া করে একটু গরম করব। তো দেখতেই পাচ্ছ, সমস্ত দুধটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। আর এটা কিন্তু গরম করতে দিলে চলবে না, প্রথমেই কিন্তু বাদাম আর তিলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো এই কাজটা কিন্তু একদম লো আঁচে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, একদম দুধের সঙ্গে ভালোভাবে কিন্তু তিল আর বাদাম দুটোই কিন্তু মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে কিন্তু 250 গ্রাম চিনি আছে। তো এটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। দেখুন, দুধটা কিন্তু খুব বেশি ঘন করব না, কারণ আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি কাস্টার্ড পাউডার না থাকে হাতের কাছে, তাহলে কিন্তু সামান্য একটু ময়দা দিয়েও দিতে পারেন দুধের ঘনত্বটা করার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি কাস্টার্ড পাউডারটাকে ঘুলে নিয়েছি। 2 চামচ কাস্টার্ড পাউডারকে ঘুলে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা দিতে দিতেই কিন্তু ঘন হয়ে যায় অনেকটাই। তো এটা গ্যাসের আঁচটাকে কিন্তু কম রেখেই করতে হবে, না হলে কিন্তু উতলে পড়ে যাবে। তো বাকি যে কাস্টার্ডের পাউডারটা ছিল সেটাকে ঘুলে আমি দিয়ে দিলাম একসঙ্গে, দিয়ে নাড়াচাড়া করছি। কিন্তু এটা কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও করা যায়। তো আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল, তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। ময়দাটা দিলেও কিন্তু অল্প পরিমাণে দিবেন, দিয়ে নাড়াচাড়াটা সুন্দরভাবে করে নেবেন। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম ঠিক হয়ে গেল। এটা হালকা আছে, কিন্তু আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি, না হলে কিন্তু কাঁচা বাদাম কাঁচা তিলের একটু গন্ধটা থেকে যেতে পারে, তখন কিন্তু আবার খেতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করাও কিন্তু চলবে না, তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো চলবে না। হালকা আঁচেই কিন্তু একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, শুধুমাত্র সেন্টটা যাতে চলে যায় ওই রকমভাবে। আর এটা একবার হলেও তৈরি করে দেখবে বাড়িতে, কতটা টেস্টি হয়। আর খুব অল্প খরচেই কিন্তু সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যায়, খুব টেস্টি হয় খেতে। তো নাড়াচাড়া করে এটা বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বলক চলে এসেছে এই তো। তো এখন আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব, একটু নাড়াচাড়া করেই বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এটাকে ঠান্ডা হতে দেব। তো এদিকে ঠান্ডা হতে হতে আমি রুটিগুলো নিয়েছি, এগুলোকে গ্লাস রুটি বলে। তো চার পিস নিয়েছি, তারপরে আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ছুরির সাহায্যে। এই তো আমি একদম পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর 4টা পিস নিয়েছি। আর এটা কুসুম গরম অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পুরোপুরি ঠান্ডা করেও দিতে পারো। তো তার জন্য কিন্তু একটা বড় বাটি নিয়েছি, আর এই বাটিটাতেই আমি এটা সাজাবো। তো বাটির মধ্যে যেটা আমি তৈরি করেছিলাম মালাইয়ের মতো, সেটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে আমি রুটিগুলো সেট করে দিচ্ছি। দেখুন, তো রুটিগুলো আমি এদিক করে কিন্তু সেট করে দিলাম, দিয়ে আমি আবারও ওপরে মালাইগুলো দিয়ে দিব। খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আর আপনারা যদি রুটিটাকে খুবই বেশি মানে নরম করতে চান, তাহলে কিন্তু একটু দুধ দিয়ে ভিজিয়ে তারপরে কিন্তু সাজিয়ে দিতে পারেন। কিন্তু আমি খুব বেশি নরম করব না, তার জন্য কিন্তু আমি এইভাবেই দিয়েছি, যাতে খাওয়ার সময় রুটিটাও মুখের মধ্যে পড়ে আর খেতে ভালো লাগে, ওইভাবেই তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু রুটিগুলো পরপর সাজিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আমি মালাইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি। থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে।
আর এটা যখন ঠান্ডা করব ফ্রিজে রেখে তারপরে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, মানে কলিজা ঠান্ডা হয়ে যাবে এক কথায়। তো এই তো আমি রুটিগুলো যখন মালাইটা দিয়ে দিচ্ছিলাম, তো দেখুন একদম এক ভর্তি হয়ে গেল রুটিগুলো ফুলে। তো সমস্ত মালাইটা কিন্তু আমি অফ ক্যামেরায় ঢেলে দিয়েছিলাম, কারণ চামচে চামচে তোলা খুব অসুবিধা হচ্ছিল এক হাতে ক্যামেরা ধরে, তো তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় ঢেলে দিয়েছিলাম। তো ঢেলে দিয়ে আমি একটু ফুড কালার দিয়েছিলাম ওই ক্রিমের মধ্যেই মিক্সড করে, মানে মালাইটার মধ্যে মিক্সড করে ফুড কালারটা দিয়ে চারকোনায় দিয়ে দিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এখন আমি কিছুটা ড্রাই ফ্রুট চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এগুলো দাঁতে পড়বে, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো সুন্দরভাবে কিন্তু আমার ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে মানে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দিব। আর এটাকে কিন্তু যদি খুব তাড়াতাড়ির মধ্যে খেতে চাও তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি সন্ধ্যার সময় তৈরি করেছিলাম, আর এটা রাত্রেই খাওয়ার জন্য মানে টেস্টটা কেমন হয় সেটা নতুন কিছু করলে বুঝতেই পারছো, খাওয়ার ইচ্ছা জাগেই। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে দিয়েছিলাম। আর আমার যেহেতু একটা ছোটো মেয়ে আছে, তো ও দেখে খুব ইচ্ছা করছিল খাওয়ার, তো আমি এটা রাত্রে বার করলাম। তো দেখুন কত সুন্দরভাবে জমেছে আর কত সুন্দর লাগছে দেখতে। আমি এক টুকরো কেটে দেখাচ্ছি দেখুন। আর এটা কিন্তু রুটিগুলো খুব একদম নরম হয়ে যাবে না, দেখতেও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে। তো আমি এখন আপনাদেরকে একটা চামচে একটু কেটে দেখাচ্ছি। যেহেতু বাটিতে তুলিয়ে দেখানো সম্ভব হয়নি, আমার মেয়ে খুব তাড়াতাড়ি করছিল খাওয়ার জন্য, তার জন্যই কিন্তু আমি দেখাতে পারিনি। তো আমি একটু চামচে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর দেখতেই পাচ্ছেন এটা সেট হয়ে যাওয়ার পরে কতটা সুন্দর লাগছে। তো এই তো আমি এক সাইড একটু কেটে দেখাচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন যে খুব একদম মানে রুটিটা যে একদম নরম হয়ে গেছে তা না, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে। আর এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।